আপনার কম্পিউটারে যদি SSD এবং HDD থাকে, সেই SSD এবং HDD এর পারফরমেন্স কিন্তু আপনি একটা কমেন্টের মাধ্যমে চেক করতে পারেন। সেটাই দেখাবো ভিডিওতে। প্রথমে দেখাচ্ছে যেমন সি ড্রাইভটা আমার শুধুমাত্র SSD 120 GB, এবং এরপরে যে ড্রাইভগুলো আছে এগুলো হচ্ছে ট্র্যাডিশনাল হার্ড ড্রাইভ। তো এগুলোর স্পিডটা আমরা কীভাবে কমেন্টের মাধ্যমে চেক করতে পারি, স্পিডটা প্রপারলি কাজ করছে কিনা সেটাই দেখব। তো আমি একটু মিনিমাইজ করছি। আপনি যাবেন হচ্ছে CMD, দেখবেন কমেন্ট প্রম্পটে যাবেন এবং এর উপর অ্যাড বাটন ক্লিক করবেন এবং রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, দেন ইয়েস। এইখানটায় এসে আপনি এখানে টাইপ করবেন হচ্ছে আমি ভিডিও ডেসক্রিপশনে আমি এই কোডটা দিয়ে দিচ্ছি, এটা কপি করে নেবেন। আমি এইখান থেকে একটু কপি করব, Ctrl+C করার পরে এখানে গিয়ে Ctrl+V কিবোর্ড থেকে প্রেস করবো এবং দেখেন উইনসেট স্পেস ডিস্ক স্পেস ড্যাশ ড্রাইভ এবং স্পেস দেওয়ার পর আমার সি ড্রাইভটা যেহেতু রয়েছে হচ্ছে আমার SSD, তো প্রথমে আমরা SSDর স্পিডটা চেক করে দেখি যে প্রপারলি কাজ করছে কিনা। এখানে আমি ড্রাইভ লেটারটা লিখবো ক্যাপিটাল অক্ষরে C, দেন কিবোর্ড থেকে প্রেস করবো এন্টার। অ্যানালাইসিস শুরু হয়ে যাবে এবং উইদিন শর্ট টাইমের ভিতরে এটা রেজাল্ট দেখাবে। তো এখানে যদি খেয়াল করেন দেখেন আমার এখানে কিন্তু দেখাচ্ছে, অর্থাৎ SSDটা রিড রাইট করেছে, যে রিড করেছে প্রথম, এরপরে কিন্তু রাইট করেছে, তারপর একটা সিকোয়েন্স রেজাল্ট দিয়েছে। এখানে দেখতে পাবেন দেখেন ডিস্ক র্যান্ডম হচ্ছে 16.08, 52.73 মেগাবাইট পার সেকেন্ড এবং ডিস্ক সিকোয়েন্সিয়াল হচ্ছে আপনার 369.63 মেগাবাইট এবং ডিস্ক সিকোয়েন্সিয়াল 64 রাইট হচ্ছে 250 মেগাবাইট পার সেকেন্ড। এটা হচ্ছে SSD। আমরা তো SSD যখন কিনি তখন কিন্তু আপনি SSDর উপরে দেখে নেবেন যে এটা ডাটা ট্রান্সফার স্পিডটা কেমন, সেক্ষেত্রে কিন্তু আপনি এটাকে চেক করে দেখতে পারেন। এরপর আমরা ট্র্যাডিশনাল যে হার্ড ড্রাইভ থাকে সেটার স্পিডটা কীভাবে চেক করবো, সেম আপনি কথাটাই লিখবেন। এখানে আমি পেস্ট করে দিচ্ছি Ctrl+V উইনসেট ডিস্ক ড্রাইভ স্পেস দিয়ে। আমাদের তো পরবর্তী সিকোয়েন্স ড্রাইভটা হচ্ছে DEF রয়েছে, এখানে দেখাচ্ছে দেখেন এটা আমার সি ড্রাইভ, এটা আমাকে অ্যানালাইসিস করা হয়ে গেলো। এখান থেকে যে কোনো একটা ড্রাইভ দিয়ে কিন্তু আপনার হার্ড ড্রাইভের স্পিডটা কিন্তু আপনি চেক করতে পারেন। ঠিক আছে, তো আমি এখান থেকে ডিটাই দিই, সিকোয়েন্সে ডি রয়েছে, এখান থেকে আমি ক্যাপিটাল ডি প্রেস করলাম লেটার, দেন এখানে প্রেস করবো এন্টার। রানিং স্টোরেজ অ্যাসেসমেন্ট ড্রাইভ ডি রিড করছে, পরবর্তীতে রাইট করবে এবং অ্যানালাইসিস করে অ্যাসেসমেন্টটা দেখাবে। রাইট করছে দেখেন অ্যাসেসমেন্ট হওয়ার পর এরকম একটা রিপোর্ট দেখিয়েছে। ডিস্ক সিকোয়েন্সে তো 120 মেগাবাইট পার সেকেন্ড, MBPS সেকেন্ড দেখাচ্ছে এখানে। রাইট কত 202 এবং লিটারেসি রয়েছে দেখেন এখানে আপনার যে লিটারেসি ম্যাক্সিমাম হচ্ছে 185 পর্যন্ত এবং এভারেজ টাইম নিচে হচ্ছে রিড রাইট করতে 6.459 মিলি সেকেন্ড। তো এইভাবে কিন্তু আপনার SSD এবং HDDর মধ্যে যে স্পিড টেস্টটা সেটা কিন্তু আপনি করে নিতে পারেন যে প্রপারলি কাজ করছে কিনা। তারপর এখান থেকে EXIT লিখে বের হয়ে যাবে। তো এই ছিল প্রসেস। ভালো লাগলে লাইক করতে পারেন, আর কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে জানাতে পারেন। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং।